জি বলো। বসো বসো মা, বসো, তুমি বসো। হ্যাঁ, আমি তোমাদের কথা শুনলাম। তোমরা, আর তুমি কাজটা একদমই ঠিক করোনি মা। তুমি একটা মেয়ে হয়ে এত রাতে আমাদের বাড়িতে চলে আসাটা তোমার ঠিক হয় নাই। এখন চিন্তা করো তো, তোমার মা বাবা কি চিন্তা করছে। হয়তোবা হার্টের রোগ থাকলে তাদের কত কষ্ট। একটা মেয়ে বলো, একটা ছেলে বলো, একটা বাবা মা কত স্বপ্ন নিয়ে বড় করে, সেটা তুমি জানো। আমার ছেলে হয়ে তুমি এই কাজটাও প্রশ্রয় দেওয়া ঠিক হয় না। হ্যাঁ, বুঝলাম তুমি আমাদের বাসায় নিয়ে এসেছো। মা, তুমি তোমার মা বাবাকে ফোন দাও। একটা যদি জেনে রেখো, বিয়ের সাথে আল্লাহর হাতে, দুই পক্ষ মিলেমিশে সুন্দর করে একটা আমরা পৃথিবী সৃষ্টি করব। আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তোমার কপালে লেখা থাকে বিয়ে, অবশ্যই আমার ছেলের সঙ্গে হবে। তাই বলে এই ধরনের ভুলগুলো করতে যাবে না। তোমার মা বাবা একবার চিন্তা করেছো যে তোমার মা বাবা কী কষ্ট করছে, সারা রাত ঘুমাতে পারবে? আর তুমি এসেছো এই রাতে আমার বাড়ির ছেলের। মা, প্লিজ আমার নাম্বার থেকে ফোন দাও, আমি কথা বলছি তোমার মা বাবাকে। তুমি এখন একটু এখানে যাও, আমি সঙ্গে কথা বলছি। আর কপালে লেখা থাকে মা, অবশ্যই তোমার সঙ্গে ওর বিয়ে হবে। কিন্তু আমরা চাই না কারো চোখের পানি ফেলে। আমারও ঘরে মেয়ে আছে, আমারও ঘরে ছেলে। এই যে, দাও। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কি ললনার বাবা বলছেন? জি, জি, জি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কোনো খারাপ জায়গাতে নেই। আসুন। আমি আপনাকে ঠিকানা দিচ্ছি, চলে আসুন। আপনার মেয়ে ভালো আছে। হ্যাঁ, 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 আমার ছেলের সঙ্গে চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আসুন। আমরা মুরব্বিরা বসে, না কোনো অসুবিধা নেই, বিয়ে করে নাই। আসুন, চিন্তা করেন না। প্লিজ ভাই, কান্না করেন না। এই দুঃখ, না, না, প্লিজ ভাই, কান্না করবেন না। বিপদের সময় বাবা মারা ভেঙে পড়লে পারে, মুরব্বীরা ভেঙে, কোনো অসুবিধা নেই। আপনার মেয়ে অনেক ভালো। কারণ আবেগের বশে, আমি ছেলের বাবা, তাই বলে যে আপনাদেরকে ঢুস ঢাস করে একটা কিছু করে ফেলবো সেটা না। আসুন আপনি, আপাকেও সাথে নিয়ে আসেন, কারণ উনিও অনেক চিন্তা করছে। না, 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 কোনো অসুবিধা নেই। আপনি আসুন, তারপর একটা ডিসিশন হবে তো, যেটা আপনার মেয়ে আপনি নিয়ে যাবেন, কি করবেন সেটা পরে। আমি ছেলের বাবা, আমার ছেলেকে আমি সামলাচ্ছি, আপনার মেয়েকে আপনি সামলান, পরেরটা পরে হবে। ভিতরের বিষয়টা ভিতরেই থাকুক না ভাই। আসুন প্লিজ, ভালো থাকবেন। এই যুগের ছেলে মেয়েদেরকে বলছি, এরকম ভুলটা করবেন না। মা বাবাকে ফাঁকি দিয়ে কখনো না বুঝে না শুনে কোনো ছেলের হাত ধরে পালিয়ে যাবেন না। আপনারা লেখাপড়া করুন, সুন্দর করে নিজের পায়ে নিজে দাঁড়ান। বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করুন। বাবা মারাও যেরকম আপনাকে স্বপ্ন দেখার চেষ্টা করছে, তাই না? ভালো